আসসালামু আলাইকুম। জেরিনস ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পারফেক্ট কাগজি লেবুর শরবত তৈরি করে দেখাতে যাচ্ছি। এখানে আমি গাছ থেকে দুটো কাগজি লেবু নিয়ে নিয়েছি। একদম ঘ্রাণে সুগন্ধে ভরা মৌ মৌ করছে লেবু দুটো। একদম সুন্দর কাগজি লেবু, আমি খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। এত সুন্দর ঘ্রাণ, যেটা আপনি কাছে না থাকলে এখন বুঝতে পারবেন না দর্শক। এটা আপনারা যে টাটকা কাগজি লেবুটা, এটা যাদের গাছ আছে তারাই শুধুমাত্র এই গন্ধটা পাবেন, টাটকার যে একটা ফ্লেভার। তো গাছ থেকে লেবু দুটো নিয়ে এসেছি। এই তীব্র তাপদাহ, এই তীব্র তাপদাহে, তীব্র গরমে লেবুর শরবত খেলে মন প্রাণ দুটোই কিন্তু একদম জুড়িয়ে যাবে। আপনার স্বামী সন্তানের সঠিক টেক কেয়ার করতে এই লেবুর শরবতের জুড়ি নেই। এই বছরটা কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিভাবে আপনি আপনার পরিবারের সকলের মনটা ভালো রাখবেন, সকলের মনটা আপনি কাড়বেন, সেই জন্য আমি কাগজি লেবু দিয়ে পারফেক্ট লেবুর শরবত আপনাদের করে দেখাচ্ছি। আশা করছি আমার মতো এই গ্রামের স্টাইলে যদি লেবুর শরবতটা আপনারা তৈরি করেন, তাহলে কিন্তু সকলের মন জয় করে ফেলতে পারবেন। আমি এখানে একটা লেবুকে 4 টুকরো করে নিয়ে নিয়েছি। আমি খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4টা টুকরো করে লেবুর ভিতরের যে বুকটা, সেটাকে আমি ফেলে দিয়েছি, বিচিগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিলাম। আপনারা চাইলে, যাদের বেশি ঠান্ডা খেতে ইচ্ছে করে, তারা চাইলে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিও নিতে পারেন। তবে আমি মনে করি এই তীব্র গরমে ফ্রিজের এই ঠান্ডা পানিটা ব্যবহার না করাই ভালো। টাটকা টিউবওয়েল থেকে পানি উঠিয়ে নিয়ে আসতে পারেন। তো গ্লাসের মধ্যে আমি কি করছি, লেবুটা খুব সুন্দর করে হাত দিয়ে চিপে নিচ্ছি। লেবু চিপার কিন্তু মানে হ্যান্ড যে চিপুনি, সেটা কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু আমারও আছে, কিন্তু আমি ওটা ইউজ করছি না। কারণ মেশিন দিয়ে লেবুটা চিপার চেয়ে হাত দিয়ে চিপলে কিন্তু অনেক ভালো হবে। অনেক সুন্দর প্রাকৃতিকভাবে যে শরবতের ফ্লেভার, সেটা পাওয়া যাবে। তো দেখুন, খুব সুন্দর করে আমি চিপে চিপে নিচ্ছি হাত দিয়ে। আমি নখ দিয়ে যে লেবুর ভিতরে পুরোটা অংশ কিন্তু আমি পানিতে চুবিয়ে দিলাম। আমি এখানে দেখুন, 1 টুকরো লেবু চিপার পরে আমি আরেক টুকরো লেবু খুব সুন্দরভাবে চিপে নিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কি বলবো আর, বলার আমার ভাষা নেই। কাগজি লেবুর যে এত সুন্দর গন্ধ, এটা আমি আসলে খুব কাছ থেকে অনুভব করতে পারছি আজ। খুব সুন্দরভাবে লেবু দুটোকে আমি চিপে নিচ্ছি। দেখুন, আপনার হাজব্যান্ড অফিস থেকে এসেছে, আপনার বাচ্চা স্কুল থেকে এসেছে, এরকমভাবে যদি আপনি 1-2 গ্লাস শরবত বানিয়ে ওদের সামনে দেন এবং খাওয়ান, এই গরমে এর থেকে শান্তি মনে হয় আর কিচ্ছু না। তো খুবই ভালো লাগবে। যাকে খাওয়াবেন সেও খুশি হবে, আবার আপনি যে খাওয়াচ্ছেন আপনারও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি এখানে 2 গ্লাস লেবুর শরবত বানাচ্ছি। লেবু দুটোকে কিন্তু আমি পুরোপুরি খুব সুন্দরভাবে চিপে নিচ্ছি। ভিতরের যে শাঁসটা আছে সেটাও আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে লেবুর যে ভিতরের যে অংশটা, এটাও কিন্তু পেটের জন্য খুবই উপকারী। বিশেষ করে লেবুর যে ছাল বলি আমরা, লেবুর ছালটাও কিন্তু পেটের জন্য খুবই খুবই উপকারী। অনেকে কিন্তু লেবুর ছাল ভাতের সঙ্গে খেয়ে থাকেন, আমিও খেয়ে থাকি। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করছি। আমি 1 গ্লাস শরবতের জন্য এখানে 4 চামচের 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। তবে যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে, তারা কিন্তু চিনিটা ইউজ করবেন না। চিনির পরিবর্তে একটু লবণ ব্যবহার করতে পারেন, বা যারা জিরোক্যাল ট্যাবলেট ইউজ করেন ডায়াবেটিক্সের জন্য, তারা কিন্তু 1-2 ট্যাবলেট দিয়ে নিতে পারেন। তো লেবুর সাথে এবং চিনির সাথে আমি এখানে দেখুন অল্প একটু লবণ দিয়ে নিলাম। এতে করে কিন্তু লেবুর শরবতের স্বাদটা আরও বেড়ে যাবে, খুব সুন্দর লাগবে। এটা কিন্তু স্যালাইনের কাজও করবে। তো দেখুন, এখন আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে নিব, যাতে গ্লাসের ভিতরে যে চিনিটা আমি দিয়েছি সেটা একদম গলে যায়।
এখানে আমি আরেক গ্লাস শরবত বানাচ্ছি চিনি ছাড়া, আপনাদের দেখানোর জন্য যে ডায়াবেটিক্সের রোগী যারা আছেন তারা কিভাবে লেবুর শরবতটা বানাবেন। আমি যে গ্লাসে চিনি ইউজ করিনি সেই গ্লাসে কিন্তু আমি লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আমি 2 গ্লাস শরবতই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাছ থেকে। তো তো চিনিটাকে পুরোপুরি মিশে যাওয়ার জন্য কিন্তু আপনাকে কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। তো দেখুন একদম চিনিটা মিশে গেছে। আমি এখন মিষ্টিটা একটু মুখে দিয়ে চেক করে নিলাম। যদি মিষ্টিটা কম হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন। এখানে কিন্তু আমি 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার কিন্তু নাও দিতে পারেন। যদি আপনাদের মানে বরফের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু বরফ দিতেও পারেন। আবার যাদের একটু ঠান্ডার সমস্যা আছে তারা বরফটা ব্যবহার না করাই ভালো। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি পাচ্ছি খুব সুন্দরভাবে। লেবু শরবতটা আমার বানানো হয়ে গেছে। তো এখন এটা স্বামী সন্তানকে দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ওদের মনটা কেড়ে নিতে পারবেন। তো এরকমভাবে আপনি আপনার পরিবারের সবাইকে এই লেবুর শরবতটা কিন্তু খাইয়ে তাদেরকে খুব সুন্দরভাবে তাদের মনটাকে কেড়ে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজ কিন্তু লেবুর শরবতটা আমার এখানেই পারফেক্ট লেবুর শরবত তৈরি হয়ে গেছে। তো পরবর্তী এরকমই আরও কিছু গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।